দোয়াটি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। ভালোবাসার মানুষ আপনার সামনে এসে ঘোরাঘুরি করবে। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়ছেন ভালোবাসার মানুষ আপনার কাছে না থাকার কারণে। আর অস্থির হতে হবে না, পেরেশানিগ্রস্ত আপনার হতে হবে না। ভালোবাসার মানুষ আপনার সামনে চলে আসবে। যদি দূরেও থাকে আপনার সাথে কথা বলবে, এরপরে সে শান্ত হবে, অন্যথায় সে কোনোভাবেই শান্ত হবে না। প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে দোয়াটি পাঠ করে নিজের শরীরে ফু দিন, আপনার সামনে চলে আসবে, আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি দুশ্চিন্তা, পেরেশানি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব বন্ধ হয়ে গিয়েছে। আপনার আর এগুলা করতে হবে না, পেরেশানির মধ্যে থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভালোবাসার মানুষের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আমলটি করুন, দেখবেন আপনার সামনে চলে আসছে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই বলবো কিভাবে আমলটি করতে হয়। আপনি আমলটি করার ক্ষেত্রে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন এবং ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম সংগ্রহ করবেন। এরপরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, ওর ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আমি দুশ্চিন্তা, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। বা স্বামী স্ত্রীর মধ্যেও যদি এভাবে হয় যে স্বামী রাগ করে চলে গিয়েছে, স্ত্রী রাগ করে চলে গিয়েছে, তাহলে কি হবে? তাহলে এভাবে স্বামীর নাম স্বামীর মায়ের নাম, স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে আমল করবেন, দেখবেন কাছে চলে আসছে, আপনার সামনে চলে আসছে ভালোবাসার টানে, আপনাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। তো সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কি কি করবেন। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যখন পাঠ করে যাও একটু ফুজে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। পাঠ করে সবাই তারপর আবার পাঠ করবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। পাঠ করে সবাই প্রিয় ভাই, বা কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 7 বার, 7টি ফু দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এভাবে যদি আপনি আমলটি করতে পারেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভালোবাসার মানুষ চলে আসবে আমলের শেষে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন আকুতি মিনতি করে বিনয়ের সাথে দু ফোঁটা চোখের পানি ফেলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন এভাবে আপনি আমলটি যদি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।